বাংলায় ফুটবল খেলায় বাঁচি বাজায় না। এই যে একটা শিল্প, এই যে একটা সংস্কৃতি, আপনারা মনে রাখবেন যে রেফারিরা কারোর হাতের দিকে চাইয়া তাদের রুজির জন্য যায় না। এই রেফারিরা যদি আপনারা ফুটবল খেলেছেন, আপনারা আসল আলীকে মারেন নাই, আপনারা ফুটবল খেলেছেন। নবীগঞ্জে রেফারি আসাব আলীকে হামলার প্রতিবাদে উসমানীনগরে মানববন্ধন। উসমানীনগর সিলেট প্রতিনিধি। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জের মাঠে গত 25 আগস্ট একটি ফুটবল ফাইনাল খেলার শেষ প্রান্তে অনৈতিকভাবে সিলেট জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য আসাব আলীর ওপর সংঘবদ্ধভাবে হামলা করা হয়। সেই হামলার প্রতিবাদে উসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার 27 আগস্ট দুপুরে উপজেলার তাজপুর বাজারে সিলেট ঢাকা মহাসড়ক উসমানীনগর রেফারি অ্যাসোসিয়েশনের ও নুনু ফুটবল একাডেমি এবং বালাগঞ্জ উসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা সব সময় চেষ্টা করেছি খেলোয়াড়দেরকে, কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গকে, টিম ম্যানেজমেন্টকে নিরাপত্তা প্রদানে। জানি না আমরা কতটুকু সফল হয়েছি, সফলতা হিসাবে ব্যক্ত আপনারা করবেন। কিন্তু গত কয়েকদিন আগে ইনাদগঞ্জের মাঠে আমাদের এই তাজপুরের কৃতি সন্তান, সিলেটের কৃতি সন্তান, একজন সাবেক তারকা ফুটবলার আমার আসাব আলী ভাই, ব্যক্তিগত জীবনে উনি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তিত্ব, খুব ভালো মনের একজন মানুষ। আমি যতটুকু জানি ওনার দ্বারা কোনো অন্যায় অপকর্ম, বিতর্কিত সিদ্ধান্ত আসতে পারে না। খেলাধুলা যেহেতু বিনোদনের একটা অংশ, আপনারা যে বা যারা এই খেলাটা আয়োজন করেছিলেন, যে মাঠে আমার আসাব আলী ভাইকে নির্মমভাবে প্রহার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অসম্মান করা হয়েছে, আপনাদের দায়িত্বশীলতা নিয়ে আমরা প্রশ্ন উঠাচ্ছি না। শুধু এটুকু বলতেছি, আপনারা যদি একটু দায়িত্বশীল হতেন তাহলে খেলার মাঠে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা তৈরি হতো না। এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি আপনারা দেন, তাহলে সিলেটের এই ইতিহাসে কোনো খেলার মাঠেই কোনো রেফারি, কোনো খেলোয়াড়, কোনো টিম ম্যানেজমেন্টের উপরে এভাবে অতর্কিত হামলা হবে না। আমি আপনাদের সবাইকে একটা জিনিস অবগত করি যে বিশৃঙ্খলা ঘটেছে, এটা আমরা ফুটবলের জন্য একটা কলঙ্ক। এটা আমরা সচরাচর অনেক জায়গায় দেখি। আমাদের একটাই দাবি হচ্ছে যে বৃহত্তর সিলেটে যেন এইরকম কোনো অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না, যার জন্য আমরা লজ্জিত হই। আপনারা জানেন ফুটবল প্লেয়ার, রেফারি আমরা একটা পরিবার। আমরা চাই এই পরিবারকে বাংলাদেশের মাদক মুক্ত করার জন্য এই পরিবারকে আপনারা সবাই বাঁচিয়ে রাখুন এবং তাদের যথেষ্ট পরিমাণ সম্মান দেন। আর আপনাদের একটা অবগতি করি, আমাদের সকাল থেকে নবীগঞ্জ উপজেলার যারা সম্মানী ব্যক্তিবর্গ, ওনারা কিন্তু এখন পর্যন্ত আসাব আলী চাচার বাসায় বসে আছে। ওনারা একটাই দাবি হচ্ছে আমাদের উপজেলা থেকে আমরা যে পরিমাণ ওদের প্রতি শাস্তি দিতে পারি, তারা এই শাস্তি ওনাদের দেবে। ওনারা বলেছে আপনাদের আশ্বস্ত করার জন্য। আমরা প্রতিবাদ জানাইতে চাই, প্রতিটি মাঠে একটা ইনাদগঞ্জ মাঠ না, রেফারির উপরে এইসব বিতর্কিত হামলা করার জন্য তীব্র নিন্দা জানাই। এবং যারা টিম মালিক আছেন, প্রথমে হারা শিখুন, হাট বড় করুন। লালাপুর ইউনাইটেডে যে ঘটনা ঘটিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের উসমানীনগরের একজন ভালো মানের সাবেক ফুটবলার, উনার উপরে বিভিন্ন বক্তারা বলে গিয়েছেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি এটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে মনে করি না। কেন মনে করি না? আমি লাইভের মাধ্যমে দেখেছি উনার উপরে পরিকল্পিতভাবে উনার উপরে আক্রমণ করা হয়েছে। যে ভুল বুঝাবুঝিতে হয়েছিল অফসাইডকে কেন্দ্র করে বারবার ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সেটা কিন্তু অফসাইড ছিল না। কিন্তু তারপরেও কেন উনার উপরে হামলা করা হলো? আমরা উসমানীনগর থেকে সর্বপ্রথমে ক্রীড়ামোদী ভাইদেরকে নিয়ে, রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি শুনেছি এখানে এসে উনাদের নেতৃবৃন্দ আমাদের এলাকায় এসেছেন। হ্যাঁ, ধন্যবাদ জানাই আপনাদেরকে। তাৎক্ষণিকভাবে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমরা উসমানীনগরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আর যদি এটার সুষ্ঠু সমাধান না হয়, তাহলে উসমানীনগর থেকে
আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আমরা যে বিষয়টা নিয়ে এখানে আজকে মানববন্ধন করতে এসেছি, আমাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ফুটবলার বর্তমানে যিনি রেফারির দায়িত্বে পালন করেন, যিনি বাংলাদেশের বাফুফের স্বীকৃত রেফারি, ওনার গায়ের আঘাত করা, খেলার মধ্যে ওনাকে আঘাত করা, এটা আমরা অত্র এলাকার বাসিন্দা হিসাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আসতেছি। যারই ধারাবাহিকতায় আজকে আমরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমি শুধু এতটুকুই বলবো, আমরা যে কথা এখন এখানে এসে শুনতে পেলাম, অত্র এলাকার যে এলাকা ইনাদগঞ্জের অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসেছেন, আমরা তাদেরকে মুবারকবাদ জানাই এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে যাতে এই ঘটনাটা আজীবনের জন্য আর কোন খেলোয়াড় বা কোন রেফারির গায়ে যেন কোনো সময় এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। জীবনের যার ফুটবল খেলেছে এবং আমি বাঁশি বাজিয়েছি, সে ছোটবেলা থেকে একজন ভদ্র খেলোয়াড় এবং আমরা জানি বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঝে সবচেয়ে ভদ্র এবং নীরব একজন রেফারি আমাদের আসাফ আলী। কিন্তু আমরা দীর্ঘ 50 বছরের ফুটবলের ইতিহাসে নবীগঞ্জের সাথে আমাদের উসমানী নগরের বাতিপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা উসমানী নগর থেকে প্লেয়ার দিয়ে 75% এই 50 বছরে আমরা যোগান দিয়ে হবিগঞ্জের নবীগঞ্জের ফুটবলকে আমরা উজ্জীবিত করেছি আমরা উসমানী নগর থেকে। তাই তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমরা ভিডিওতে যা দেখেছি, এখানে ফুটবলাররা ঘটনা ঘটায় নয়, এখানে যেসব কুলাঙ্গাররা আমাদের সেই ক্রীড়াবিদকে নস্যাৎ করার জন্য নবীগঞ্জের মাঠে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, আমরা আমাদের নবীগঞ্জের বন্ধু বান্ধবদেরকে বলবো, আপনারা তাদের দৃষ্টান্তমূলক বিচার করে আমাদের উসমানী নগরের প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থেকে যে লোকজন যারা আসছেন তারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে আমরা সম্মান দিব। আর আমরা আমাদের জায়গা থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, সুস্থ বিচারের দাবি করছি। বালির উপরে যেভাবে বর্বরতার মতো হামলা হয়েছে সেই ভিডিওটা আমি দেখেছি। সেই ভিডিওটা দেখার পরে কেউ দেশে বিদেশে সব জায়গা থেকে ফোন এসেছে যে এইটার প্রতিবাদ করার জন্য উসমানীনগর, বালাগঞ্জ এবং সিলেটের মানুষ সবাই আমাদেরকে ফোন করেছে। ফোন করার পরে আমরা বলেছি যে এটা আমরা দেখি আগে ইনাদগঞ্জবাসী আমাদেরকে কি জানায়। আজকে ইনাদগঞ্জের মানুষ এসেছেন, গতকালকে রাত্রে জেলা স্টেডিয়ামে এটা নিয়ে বৈঠক ছিল, আমরা বৈঠক হয়েছে। আমরা আজকের মানববন্ধন থেকে আমরা কি সিদ্ধান্ত নেই এটা জানানোর জন্য। আজকে দেখুন, আজকে আমাদের জাতীয় খেলা হাডুডুডু, এই ধরনের সংঘর্ষের কারণে আজকে হাডুডুডু বিলীন হয়ে গিয়েছে। আজকে হাডুডুডু খেলা নেই। আজকে যদি ফুটবলে এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে আর কোনোদিন হয়তো মানুষের ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেবে। আজকে সবাই চেষ্টা করতেছে যে এদেশের ফুটবলকে কিভাবে আমরা আগামী দিন এগিয়ে যেতে পারি, এই উদ্দেশ্য রেখে আমি আরো একটা কথা বলতে চাই যে আসাফ আলীর উপরে যে হামলা করেছে ওদের সবাইকে চিহ্নিত করা যাবে। ভিডিও ফুটেজ আছে, সেই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে সাদা পোশাকধারী সবাই আসাফ আলীর উপরে হামলা করেছে। এই হামলাটা কমিটির মানুষ হতে পারে অথবা কোন ক্লাবের কমিটির সদস্য হতে পারে। আপনারা যদি ওদেরকে নিয়ে আমাদের সামনে আসেন, ইনশাআল্লাহ উসমাননগরের মানুষ অত অশৃঙ্খল নয়। আমরা সুষ্ঠু বিচার পেয়ে গেলে আমরা হয়তো এলাকার মানুষকে জানাবো যে আমরা সুষ্ঠু বিচার পেয়েছি। আমি একজন রেফারি ছিলাম, আমি গ্রেটার সিলেটে আমি রেফারিং করেছি। আমার রেফারিদের পক্ষ থেকে আমি বলছি, ফুটবল রেফারিরা ফেটে দাঙ্গায় ফুটবল খেলায় বাঁচি বাজায় না। এই যে একটা শিল্প, এই যে একটা সংস্কৃতি, আপনারা মনে রাখবেন যে রেফারিরা কারোর হাতের দিকে চাইয়া তাদের রুজির জন্য যায় না। এই রেফারিরা যদি আপনারা ফুটবল খেলেছেন, আপনারা আসাফ আলীকে মারেন নাই, আপনারা ফুটবল খেলেছেন। আপনারা মনে রাখবেন আমাদের এই যে উসমানীনগর বালাগঞ্জ হচ্ছে গ্রেটার সিলেটের মধ্যখান। আপনারা কে কোথা থেকে আসলেন আমাদের জন্য আপোষ করার জন্য, বিচার করার জন্য, এইটা মুরব্বীরা দেখবেন। কিন্তু আমরা বলতে চাই, আমরা কোনো শর্ত মানবো না, এই উসমানীনগরবাসী শর্ত মানবে না। ইনশাআল্লাহ মুরব্বীদের কথা আমরা মানবো। আমার বক্তব্য এখানে শেষ। আসসালাম।